সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি লেকচার 7 শুরু করব। আজকে তোমাদের আমি শেখাবো বোর মডেলের বা 2n স্কোয়ার নিয়মের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 2n স্কোয়ার নিয়মে বা বোর মডেলের নিয়ম অনুসারে কীভাবে মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় সে সম্পর্কে আমি তোমাদের আজকে আমি ক্লাস নিব। গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে 3টা নিয়ম, তার ভিতরে প্রথম নিয়মটা আমরা আজকে আলোচনা করব, যে 2n স্কোয়ার নিয়ম বা এটাকে বোর মডেলের ইলেকট্রন বিন্যাস নিয়ম বলা হয়। তো এই নিয়ম অনুযায়ী আমরা আজকে কার্বনের ইলেকট্রন বিন্যাস করি। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং ইলেকট্রন বিন্যাস সবসময় করা হয় পারমাণবিক সংখ্যা অনুযায়ী, তোমাদের বলেছিলাম। তো সেই অনুযায়ী কার্বনের প্রথম শক্তি স্তরে, অর্থাৎ এর n=1, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হবে? 2n স্কোয়ার নিয়ম। এখানে n=1, তাহলে 2 গুণ 1 স্কোয়ার = 2টি, অর্থাৎ কার্বনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। একই নিয়মে দ্বিতীয় শক্তি স্তরে, অর্থাৎ যখন n=2, তখন ইলেকট্রন হবে 2n স্কোয়ার বা 2 গুণ 2 স্কোয়ার, তাহলে হবে 8টি। তোমরা দেখো এখানে যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, তাহলে 8 আর 2, প্রথম শক্তি স্তরে 8টি, দ্বিতীয় শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তাহলে টোটাল কয়টা হচ্ছে? 10টা। এই নিয়মে করলে কিন্তু ভুল হবে, কারণ আমরা জানি যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কিন্তু আমাদের দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা আমরা 8টি বসিয়ে দিই তাহলে 10 হবে, কিন্তু আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, আর দ্বিতীয় শক্তি স্তরে 8টি বসিয়ে দিলে 10টা হয়ে যাবে কার্বনের ইলেকট্রন সংখ্যা টোটাল। এটা আমাদের ভুল। কাজেই আমি তোমাদের নিয়মে বলেছিলাম যে কোনো শক্তির স্তরে ইলেকট্রন সংখ্যা তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে প্রয়োজন অনুযায়ী কম দেওয়া যাবে, কিন্তু বেশি দেওয়া যাবে না। তাই আমাদের এই দ্বিতীয় শক্তি স্তরে কার্বনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা বসাতে হবে? প্রথম শক্তি স্তরে ঠিকই হবে 2টা বসাতে হবে। আর 2-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 4 যোগ করলে 6 হবে। যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এই জন্য আমাদের 6 অ্যাডজাস্ট করতে হবে। প্রথম শক্তি স্তরে 2টা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টার পরিবর্তে আমরা 4টা বসাবো, অর্থাৎ একটু কম বসাবো, কেননা 4টা বসালেই 6 হবে, তখন মিলে যাবে। কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, আমাদের 6 মিলাতে হবে। কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু নিয়ম অনুযায়ী 8টা বসানোর কথা, কিন্তু এই নিয়মকে আমরা যদি পারমাণবিক সংখ্যা কম হয় সে অনুযায়ী আমরা 8টার পরিবর্তে কম বসাতে পারবো। কাজে দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টি না বসায়ে 4টি বসাবো, আমাদের পারমাণবিক সংখ্যা কার্বনের পারমাণবিক সংখ্যার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। তো এখন আমরা ইলেকট্রন বিন্যাস বোর মডেলের নিয়ম অনুযায়ী বা 2n স্কোয়ার নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস আমরা বুঝলাম যে প্রথম শক্তি স্তরে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে যদিও 8টি বসানোর কথা, কিন্তু আমি যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এই জন্য আমি 8টির পরিবর্তে 4টা বসাবো, কারণ 4টা বসালে কার্বনের পারমাণবিক সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা দেখো তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা যখন লিখব পরীক্ষার খাতায়, তখন এইভাবে ঘর করে লিখতে হবে। যে আমি বলেছিলাম এর আগের নিয়মে, ষষ্ঠ লেকচারে, KLMN, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে কে বলবো, দ্বিতীয় শক্তি স্তরকে L বলবো, আর তৃতীয় শক্তি স্তরকে M বলবো, চতুর্থ শক্তি স্তরকে আমরা N বলবো। তাহলে আমরা দেখেছি যে কার্বনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 4টি, যদিও 8টা থাকার নিয়ম, কিন্তু আমাদের কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, এই জন্য আমি দ্বিতীয় শক্তি স্তরে 8টার পরিবর্তে আমি 4টা দেবো। 4 আর 2 যোগ করলে যেন 6 হয়। যদি এখানে দ্বিতীয় শক্তি স্তরে আমি 8টি ইলেকট্রন নিয়ম অনুযায়ী বসাতাম, তাহলে 8 আর 2 10 হয়ে যেত, কিন্তু কার্বনের পারমাণবিক সংখ্যা তো 6,
তো 10 লিখলে তো বেশি হয়ে যাবে, এর জন্য আমাদের এভাবে লিখতে হবে। তো এই নিয়ম অনুযায়ী আমি আরেকটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা করি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি, অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কটা থাকবে? আমরা 2n স্কয়ার নিয়ম অনুযায়ী আমি কিছুদিন আগে দেখে আসলাম 2টি থাকবে। তো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 2n স্কয়ার অনুযায়ী 8টি থাকার কথা। তাহলে এটা যোগ করলে কত হবে? 8 আর 2 10। কিন্তু দেখো এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 8, কিন্তু আমি যদি প্রথম শক্তি স্তরে 2টি বসিয়ে দিই এবং দ্বিতীয় শক্তি স্তরে যদি 8টা বসিয়ে দিই, তাহলে টোটাল যোগফল 10 হবে, অর্থাৎ কার্বনের পরমাণু সংখ্যা 8-এর চেয়ে 2 আরও বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টির পরিবর্তে কত বসাতে হবে? মানে কত 8 করতে হলে কত হবে? 2-এর সঙ্গে 6 যোগ করতে হবে, তাহলে 8 হবে। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি বসাতে হবে এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 8টির পরিবর্তে 6টা বসাতে হবে। দ্বিতীয় শক্তি স্তরে 6টি বসাতে হবে, অর্থাৎ 8টাও বসানো যাবে না। যদিও 2n স্কয়ার নিয়ম অনুযায়ী 8 হয়, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে পারমাণবিক সংখ্যা, মৌলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী ইলেকট্রন বসাবো আমরা। তাহলে 6 আর 2 8 হবে। পারমাণবিক সংখ্যা এইভাবে যখন বাড়বে তখন একসময় দেখা যাবে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 8টি বসানো লাগতেছে, সেই ক্ষেত্রে নিয়মটা ঠিক হবে। অর্থাৎ আমাদের সবসময় মনে রাখতে হবে যে মৌলের পারমাণবিক সংখ্যা যত, সেটাকে আমরা এক্সিড করতে পারবো না, সেটাকে আমরা অতিক্রম করতে পারবো না। যেন ইলেকট্রন সংখ্যা যোগ করে যেন ওই মৌলের পারমাণবিক সংখ্যার সমান হয়, বেশি হওয়া যাবে না, প্রয়োজনে ইলেকট্রন কম দিতে হবে। এই নিয়মে তোমাদের আমি বলেছিলাম। এখন আমরা ওই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যখন আমরা সারণীতে বসাবো, তখন আমাদের এভাবে লিখতে হবে যে কে শেলে, অর্থাৎ প্রথম শক্তির স্তরে ইলেকট্রন 2টা হবে অক্সিজেনের ক্ষেত্রে, এবং দ্বিতীয় শক্তি স্তর বা এল শক্তি স্তরে আমরা 6টা দিব। 6 আর 2 টোটাল যোগফল 8, এবং আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 8। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে ফাঁকা থাকবে এবং চতুর্থ শক্তি স্তরে কিন্তু ফাঁকা থাকবে, এখানে কোনো ইলেকট্রন লেখা যাবে না। তোমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে বক্স তৈরি করে তোমরা লিখবে। আমাদের দ্বিতীয় শক্তি স্তর পর্যন্তই আমাদের যেতে হচ্ছে, তৃতীয় শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন যেতে পারছে না, কারণ দ্বিতীয় শক্তি স্তরই তো আমাদের এখনও পূর্ণ হয়নি। এভাবে আমরা ধীরে ধীরে আমাদের সামনে সারণীতে আমরা যাব। যেমন আমি আরেকটা তোমাদের দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করি। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2n স্কয়ার নিয়ম অনুযায়ী কয়টা হবে? 2টি আমরা দেখেছি, 2n স্কয়ার অনুযায়ী 2টি হবে। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2n স্কয়ার নিয়ম অনুযায়ী 8টি। দেখো আমরা 8টি আমাদের এখানে বসাতে হবে দ্বিতীয় শক্তি স্তর। কেন? 8 আর 2 যোগ করলে 10 হবে, কিন্তু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11, আরও 1 আমাদের অবশিষ্ট থাকছে। কাজেই এই সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু তৃতীয় শক্তি স্তর পর্যন্ত যাবে। কেননা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, আমাদের তো 11 পর্যন্ত যেতে হবে, কিন্তু প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন আমি যদি বসিয়ে দিই, তাহলে 2 আর 8 10 হচ্ছে, কিন্তু 11 হয়নি এখনও। এই জন্য আমাদের আর একটা ইলেকট্রন আমাদের তৃতীয় শক্তি স্তরে দিতে হবে। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন দেখো 2n স্কয়ার সূত্র অনুযায়ী 2 গুণ তৃতীয় শক্তি স্তর মানে n এর মান 3, n এর মান এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য 3 হবে, তাহলে 3 স্কয়ার মানে 18টা। কিন্তু তাই বলে কি আমরা তৃতীয় শক্তি স্তরে সোডিয়ামের ক্ষেত্রে 18টা ইলেকট্রন দিব? দেওয়া যাবে না, কেন 8 আর 2 10। প্রথম শক্তি স্তর 2, দ্বিতীয় শক্তি স্তরে 8, তাহলে 8 আর 2 10। তৃতীয় শক্তি স্তরে যদি 18 দিই, তাহলে 10 আর 18 কত? 28টা হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11,
11 হতে হবে, কিন্তু আমি তৃতীয় শক্তি স্তরে যদি সম্পূর্ণই যদি বসিয়ে দিই 18টি, তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হবে 28টি। এটা দেওয়া যাবে না। কাজেই যদিও তৃতীয় শক্তি স্তরের নিয়ম অনুযায়ী 18টা বসানোর কথা, কিন্তু আমরা তৃতীয় শক্তি স্তরে সোডিয়ামের ক্ষেত্রে মাত্র একটা ইলেকট্রন বসাবো, অর্থাৎ একটি বসাবো। তোমাদের বারবার বলতেছি যে নিয়ম অনুযায়ী ইলেকট্রন যতটা দেওয়ার কথা, প্রয়োজন অনুযায়ী অর্থাৎ মৌলের পারমাণবিক সংখ্যা যদি কম হয় তাহলে সেই অনুযায়ী আমরা ইলেকট্রন কম দিতে পারবো। এখানে 18টা দেওয়ার কথা তৃতীয় শক্তি স্তরে, কিন্তু আমি একটা দিয়েছি, যেন 3টা শক্তি স্তরের যোগফল 11 হয়। 2 8 8 আর 2 10 আর 1 11 হলো। তো এটা যদি আমি বক্স আকারে লিখি, দেখো তোমরা, এটা তো আমরা লিখলাম, অর্থাৎ আমরা দেখলাম যে সোডিয়ামের ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর পর্যন্ত যেতে পারে। তো সেই অনুযায়ী সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস পরীক্ষার খাতে আমরা বক্স আকারে এইভাবে লিখবো আর কি। যখন পরীক্ষার খাতে আমরা লিখব তখন এইভাবে লিখতে হবে। তো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা হচ্ছে নিয়ম অনুযায়ী? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা বসাতে হবে। তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ এম শেলে 1টা বসাবো, যেন 3টার যোগফল 11 হয়। আর 2 আর 8 10 আর 1 11 হয়েছে। যদিও তৃতীয় শক্তি স্তরের নিয়ম অনুযায়ী 2n² নিয়ম অনুযায়ী 18 হওয়ার কথা, কিন্তু 18 দিলে আমরা মোট ইলেকট্রন যোগ করলে 28 হয়ে যাচ্ছে, কিন্তু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তো 28 নয়, 11। এজন্য আমরা অবশিষ্ট কয়টি ইলেকট্রন প্রয়োজন? একটা ইলেকট্রন। 8 আর 2 10, আর কয়টা দরকার? একটা দরকার। এই জন্য বাকিটা তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন যে লেকচারটা দিলাম এটা হচ্ছে 2n² নিয়ম বলা হয়, বা বোর মডেলের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম কার্বন, অক্সিজেন এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আলোচনা করার মাধ্যমে। এবং আরও তোমরা এভাবে প্র্যাকটিস করো, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো সামনে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস দেখাবো দ্বিতীয় যে নিয়ম আছে আফফাও নীতি অনুযায়ী কীভাবে মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা আমি সামনের লেকচার 8-এ আমি তোমাদের শেখাবো। তো আশা করি তোমরা সবাই আমার সেই লেকচারে অংশগ্রহণ করবে। এবং আমার এই লেকচারটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি যে লেকচারগুলো দিব তোমাদের কাছে অটোমেটিক সেই নোটিফিকেশন চলে যাবে। তোমরা সেই লেকচারগুলো তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। আর এখানে যদি কোনো ত্রুটি তোমরা পাও তাহলে আমাকে অবশ্যই মেসেজ বক্সে তোমরা ইনবক্স করবে, যেন আমি সেটা সংশোধন করতে পারি। আল্লাহ হাফেজ।